আজ আমি আপনাদের চানা মশলা রেসিপি আপনাদের দেখাবো কীভাবে চানা মশলা বানাতে হয়। এখানে চানা মশলা বানানোর জন্য 200 গ্রাম আমি কাবলি ছোলা নিয়ে নিয়েছি। এটা আমি ঘন্টা 2-3 ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি। এই কড়াইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। তারপরে কীভাবে বানাবো আমি দেখাবো আপনাদের। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। চানা মটর বানানোর জন্য আমার এখানে কড়াইটা সেদ্ধ করে রাখা হয়ে গিয়েছে। এবার কী কী উপকরণ লাগবে সেইগুলো আমি আপনাদের দেখাবো। এখানে পেঁয়াজ কুচি, রসুনের পেস্ট, আদার পেস্ট, কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর টেস্টের জন্য চিনি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। আপনারা এখানে মনে করলে সর্ষের তেলও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি, রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি আর লবণ। আমি যে পরিমাণ করব সেই পরিমাণ মশলাটা আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মশলা নেবেন। আদার পেস্ট, টমেটোর সস, আপনারা এখানে মনে করলে টমেটো দিতে পারেন। আমি এখানে সসটা ব্যবহার করছি। সামান্য একটু জল দেবো, নাহলে নিচে ধরে যাবে। এবার আমি কড়াইটার মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেব। সিদ্ধ করা কড়াই যেহেতু সিদ্ধ করা ছিল, জল বেশি লাগবে না, তাই অল্প একটু জল দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন চানা মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এখানে আমি গরম মশলা দিয়ে দেবো একটু। গরম মশলা দিয়ে এভাবে একটু নাড়িয়ে নেব। এবার একটু নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে যত সুন্দর দেখতে লাগছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটি গরম রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগে। আমার রেসিপিটা এখানেই শেষ করলাম। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে। এবার আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব।